দর্শক সাড়া বলতে এক তুফান যথেষ্ট ভালো দর্শক, টানা মারাত্মক রকমের অলমোস্ট 100%ই বলা যায়। আমাদের ঈদের দিন থেকে নিয়ে গতকালকে পর্যন্ত অল শোজ ফুল, আজকেও অল শোজ ফুল যাচ্ছে। আর বাকি ছবিগুলো আছে কোনো রকম আর কি, সেরকম উল্লেখযোগ্য কোনো দর্শক টার্ন আপ করতে পারেনি। তবে আজকে দেখলাম একটি ছবি, ওই আগন্তুক ছবিটা আজকে দর্শকের সংখ্যা কিছুটা বেড়েছে। ঈদের দিন যা ছিল তারপরের দিন একটু বেটার হয়েছে, তারপরের দিন আর একটু বেটার হয়েছে, কালকে যা ছিল কালকের থেকে আজকেও একটু বেটার হয়েছে। এখন দেখা যাক, হয়তো অনেক ছবি তো আছে একটু সময়। এখন তো মনে করেন যে এই সপ্তাহটা তুফানের একটা হাইপ চলতেছে, এটার মাঝখান দিয়ে আবার আরেকটা ছবি আসবে, সেটা হয়তো আস্তে আস্তে দর্শকের যদি ভালো লাগে নর্মালি মনে করেন ন্যাচারালি সেলটা বাড়বে, এটা হয়তো আশা করা যায়। যেহেতু বাড়তেছে আমরা আশা করতে পারি যে ছবির সেলটা বাড়বে। তবে তুফান নো ডাউট এটার এই মুহূর্তে কোনো তুলনাহীন ছবি হয়ে গেছে, এটার কোনো আর প্রশ্ন নাই। এটা আজকে অলরেডি সোল্ড আউট, আবার আজকেরও 10টা শো আমাদের, আরেকটা শো এক্সট্রা দেওয়া হয়েছে 11টা শো, মোস্ট প্রবাবলি ওটাও ফুল হয়ে যাবে। তার আজকে 11টা শোই ফুল থাকবে। ধরেন আপনার আমাদের 4টা হলে 16টা শো, তো অলমোস্ট 11টা শো যদি তুফানে চলে যায়, থাকে বাকি 5টা শো, তাহলে 3টা ছবিকে আমরা 5টা শো দিয়ে রাখছি। তো তার থেকে তো আর কমানোর তুফানের শো যদি বাড়াতে হয় আমাকে, তাহলে আমাকে অন্য ছবি নামিয়ে দিতে হবে। তা আমাদের লায়ন সিনেমার আমাদের ব্যবসায়িক যে এথিক্স, ছবি একবার হলে লাগলে সেটাই 1 সপ্তাহ চলবে, দর্শক থাকুক না থাকুক, অতএব আমরা আপাতত কোনো চিন্তা করছি না। প্রিয়তমা আর সুড়ঙ্গ এই 2টা ছবি যথেষ্ট ভালো ব্যবসা করেছে, দর্শক ছিল। কিন্তু এরপরে গত 1 বছরে কিন্তু তুলনামূলকভাবে বলতে গেলে নাম করার মতো বলতে পারবো এই ছবিটা একটু ভালো গেছে। ওই একটু ভালো বলার মতো ছবিও কিন্তু আর তৈরি হয়নি বা আসেনি। ছবি অনেক আসছে, কিন্তু একটি ছবিও চলার মতো ছিল না। এখন এই ছবিটা মুক্ত হয়েছে, এটা ভালো ব্যবসা করছে। আমি আশা করি এই ছবিটা আরও ভালো ব্যবসা করবে। আপকামিং শোনা যাচ্ছে 2-3টা ছবির কথা, আমি হয়তো আশা করব যে সেই ছবিগুলো ভালো যাক, কারণ সব শেষে হচ্ছে দেশ এবং দেশের ছবি। আমি চলচ্চিত্রের মানুষ হিসাবে আমি চাই যে দেশের ছবিগুলোই ভালো চলবে। তো সেই হিসাবে আমি যতটুকু হিসাব করছি যে আগামীতে আরও 3-4টা ছবি আসতেছে, আমরা আশা করতে পারি ওই ছবিগুলোও ভালো যাবে। দেখেন, বছরে অন্তত পক্ষে যদি 10-12টি ছবি যদি ভালো না যায়, তাহলে পরে কোনো দিন হল টিকে থাকতে পারে না। তবে আমাদেরকে ভালোটা আশা করতে হবে। আমরা আশা করব যে আমাদের আগামী ছবিগুলো ভালো হবে। এবং এখন যে প্রডিউসারগুলো নতুনভাবে এগিয়ে আসছে, যেমন আপনার চরকির মতো একটা প্রতিষ্ঠান এগিয়ে আসছে ছবি তৈরি করার ক্ষেত্রে। আজকে আমাদের এখানে রায়হান রাফি এসেছিল, তার কাছ থেকে শুনলাম যে রায়হান রাফি, চরকি, আলফাই মিলে আরও কয়েকটা ছবি তারা প্রোগ্রাম করতেছে। বা আমাদের আদনান আশরাফ সাহেব, উনারও আগামীতে, উনিও বড় বাজেটের ছবি করেন, উনিও হয়তো 2-1টা ছবির প্রোগ্রাম করতেছেন। এভাবে যদি ভালো ছবি আসে এবং সেটা তাইলে পরে আমাদের যদি কিছু কর্পোরেট হাউসগুলা এই ছবি নির্মাণের সাথে এগিয়ে আসে, আমার বিশ্বাস চলচ্চিত্রের সুদিন কিছুটা হলেও ফিরে আসবে। আমরা হয়তো 80-র দশকে 90 দশকে যে সিনেমা দেখেছি সেটা হয়তো সম্ভব না, কিন্তু তারপরেও একটা সুদিন ফিরে আসবে, আমি একটু বিশ্বাস করি। একেবারেই দুঃখজনক, আমাদেরকে এনকারেজ করতে হবে। আমাদের সিনিয়র ডিরেক্টর যারা আছেন বা সিনিয়র প্রডিউসার এখন খুব একটা কিছু নেই। আমার চলচ্চিত্রের আগমন 80-র দশকের শুরুর থেকে, আমার সমসাময়িক অনেক প্রডিউসারই কিন্তু মারা গেছেন, নাই। এখন পুরানো পরিচালক অনেকেই মারা গেছেন, অনেকে যারা জীবিত আছেন, তারা কারো প্রতি বায়াসড হওয়াটা কোনোভাবেই আমি বিশ্বাস করি উচিত না। অ্যাটলিস্ট আমি আমার এই বয়সে বা আমার চলচ্চিত্রের কেরিয়ারে, আজকে 44 বছরের ফিল্মের কেরিয়ার আমার অ্যাজ প্রডিউসার, যদিও ছবি তৈরি করি না আমি আজকে অনেক দিন, বাট আমাদের মুখে কিন্তু এটা সাজে না যে আমরা কাউকে বলে দেবো এটা কোনো ছবিই না, ও কোনো হিরোই না। দ্যাট ইজ নট কারেক্ট। এটা আমার মনে হয়
একমাত্র আমি এইটাই বলবো যে যারা বলছে তারা কেন বলছে আমি জানি না, তবে এটা নিঃসন্দেহে একটা দুঃখজনক। আমাদেরকে সবাইকে উৎসাহিত করতে হবে। একটা ভালো ছবি তৈরি হলে দেখা দেখি আরেকটা ভালো ছবি তৈরি হবে, আদারওয়াইজ কেউ এগিয়ে আসবে না এই জিনিসটা যদি হয়। অতএব এটা বন্ধ হওয়া উচিত আমি মনে করি। কারণ এখন সবচেয়ে বড় আরেকটা যে সমস্যাটা তৈরি হয়ে গেছে, আমি যেটা দেখি যে আপনারা যেমন একটা চ্যানেল, একটা কোম্পানি, আপনাদের একটা দায়িত্ব আছে, কিন্তু একটা জিনিসকে প্রচার করার ক্ষেত্রেও আপনাদের একটা এডিটোরিয়াল একটা বিষয় আছে যে আমি কি বললাম, আমার সব কথাই কি আপনি দিবেন কি না। এটা তো আপনাদের এডিটোরিয়াল একটা প্যানেল আছে, একটা বোর্ড আছে যারা সিদ্ধান্ত নেবে। কিন্তু এই যে ইউটিউবার বলে যারা বেরিয়েছে, এরাই জিনিসটাকে আরও বেশি নষ্ট করতেছে। আমার যেটা বিশ্বাস, আমি মনে করি, যেমন আমি আমার কথা যদি বলেন, আমার কাছে চ্যানেল আসলে আমি হয়তো আপনাকে একটা সাক্ষাৎকার দিলাম, বাট আমার কাছে কোনো ইউটিউবার আসলে আমি কোনো সাক্ষাৎকার দিই না। পরিষ্কার আমার কাছে, ভাই তুমি কোন চ্যানেল থেকে আসছো? চ্যানেল না ভাই, আমি উমুক। টাকা দিবা? আমার সাক্ষাৎকার নিতে হলে 3000 টাকা দিতে হবে, নাহলে আমি দেবো না। আমি এইভাবে ফিরিয়ে দিই। এদেরকে ডিসকারেজ করা উচিত, কারণ এরা কিন্তু অনেক জিনিসকে নষ্ট করে দিচ্ছে। শুধুমাত্র আমি সিনেমা বলি না, এবার কোরবানির গরুর হাটের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, এখানেও কিন্তু কোনো চ্যানেলের দায়িত্ব না, কিন্তু দায়িত্বটা কিন্তু পরে হচ্ছে ওই যে সব ইউটিউবারগুলো, এগুলার থেকে বেরিয়ে আসা উচিত। এখন সবাই ওই ক্যামেরা পেলেই আমি বলতে হবে, মানুষ আমার চেহারা দেখবে, গরম গরম বক্তৃতা দিয়ে দিলাম, আমাকে বাহাবা করবে, এটা ঠিক না, এটা ঠিক না। আর সবাইকে সব কথা সব বয়সে মানায় না। এফডিসিতে আমি যতটুকু জানি, যেহেতু আমি বিগত প্রায় 15-16 বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সাথে জড়িত না, আমি জানি না, তবে যতটুকু শোনা কথা বলি যে প্রতিটা ইকুইপমেন্টের যে ভাড়া এফডিসির ইকুইপমেন্ট নিয়ে কাজ করতে হলে তাদের যে ক্রু টিম যায়, তাদেরকে যে পরিমাণ পয়সা দিতে হয়, তার অর্ধেক টাকায় বাইরে ছবি করা যায়। তো সেই হ্যাসেল কেন নিতে যাবে একজন প্রডিউসার? কোনো প্রয়োজন নাই তাদের। ওখানে গেলে ওভার টাইমের প্রশ্ন আসে, এই প্রশ্ন আসে, ওই প্রশ্ন আসে। তো সবাই সেখান থেকে বিমুখ হয়ে গেছে। এখন বাইরে আমার তো মনে হয় 100 উপরে বোধহয় প্রোডাক্ট হাউস হয়ে গেছে, যারা ক্যামেরা দিচ্ছে, এডিটিং দিচ্ছে, ফুল সিস্টেমটাকেই তারা তৈরি করে দিয়ে দিচ্ছে। তো সেখান থেকে করে নিচ্ছে। এফডিসির প্রতি যাইতেই হবে, নট নেসেসারি। তারা ভাই, এখানে তো ব্যবসার একটা ব্যাপার। আমি যদি 3 কোটি টাকা দিয়ে একটা ছবি বানাই, আমি যদি সেখানে 10 লাখ টাকা সেভ করতে পারি, তাহলে তো আমার জন্য অনেক বড়, তাই না? 10 লাখ 20 লাখ টাকা আমি সেভ করলাম, এটা তো আমার জন্য অনেক বড়। আমি কেন এই অযথা আমি টাকাটাকে দিতে যাব এত হ্যাসেল নেওয়ার জন্য? আর তাদের এখানে গেলে পরে যত রকম পেপারস, কাগজপত্র, এটা করো, এগ্রিমেন্ট করো, কি প্রয়োজন আছে ভাই? আমি একটা ছবি বানাবো, আমার এইখানকার যে কোনো একটা হাউসের সাথে যোগাযোগ করব, কি করব ভাই, আপনার কি ক্যামেরা আছে? ভাই আমার এই ক্যামেরা আছে, এডিটিং প্যানেল কোনটা কি আছে, এই আছে, আমি জানলাম, আমি তাকে বলে দেবো যে ঠিক আছে ভাই, আমার এই কত বলে না, তো এত না ভাই, আমি ক্যাশ টাকা দিয়ে দেবো, আমাকে এত টাকায় করে দেবে। তারা রাজি হয়ে যাচ্ছে। তো মানুষ যাবে কেন এফডিসিতে? কোনো কারণ নেই যাওয়ার। যখন মনে করেন আমরা যখন ছবি তৈরি করছি, আমাদের জায়গাই একটা ছিল, এফডিসি ছাড়া আমাদের আর কোনো জায়গা ছিল না যেখানে কাজ করব। তো সেখানে আমরা করছি। কিন্তু এখন যারা কাজ করতে তাদের এখন অনেক জায়গা তৈরি হয়ে গেছে, তারা সেইভাবে কাজ করছে।